বাংলাদেশের বুকে নাকি এমন কিছু জায়গা রয়েছে যেখানে গেলে আজও গা ছমছম করে। টের পাওয়া যায় তেনাদের উপস্থিতি। রাত বাড়লেই শুনতে পাওয়া যায় কান্নার আওয়াজ, স্পষ্টই ভেসে আসে নুপুরের শব্দ, আর ঘাড়ে অনুভব হয় গরম নিঃশ্বাস। এই স্থানগুলোর ভৌতিক কাহিনী শুনলে অতি সাহসী মানুষও ভয় পেতে বাধ্য। আসুন আজ বরং আপনাদের বাংলাদেশের 5টি বিখ্যাত ভুতুড়ে জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি, যে সমস্ত জায়গার কথা শুনলে আপনি চমকে উঠবেন। ঢাকার এয়ারপোর্ট রোড। ঢাকার সবচেয়ে পুরনো মহাসড়কগুলোর মধ্যে অন্যতম এয়ারপোর্ট রোড, আর এই মহাসড়ক নিয়েই রয়েছে নানান ভুতুড়ে গল্প। গভীর রাতে এখানে নাকি তেনাদের দেখা পাওয়া যায়। রাত 12টা পেরোলেই এই রোড দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই বহু মানুষ দেখতে পান বিপরীত দিক থেকে সাদা পোশাক পরিহিতা এক নারী অসম্ভব দ্রুতগতিতে গাড়ির দিকে ধেয়ে আসছে। এমন বহু রাতে অনেক সময়ই বহু চালক এই রকম ঘটনার শিকার হয়েছে। অনেকেই বিপরীত দিক থেকে ধেয়ে আসা সাদা শাড়ির মহিলাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারিয়েছেন নিজেরই। শোনা যায় এই অশরীরী কোনো মানুষ বা গাড়িকে স্পর্শ করে না। ভয় দেখিয়ে দুর্ঘটনা ঘটানোই নাকি এর আসল উদ্দেশ্য। তবে বুদ্ধির জোরে বেঁচে গিয়েছেন অনেকেই। গাড়ি না থামিয়ে সাহসের সঙ্গেই সোজা যারা গাড়ি চালিয়ে চলে গিয়েছেন তাদের কোনো বিপদ হয়নি। এই এয়ারপোর্ট রোড নিয়ে বিভিন্ন গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারপাশে। শোনা যায় বহু বছর আগে নাকি ঠিক এই সড়কেই একজন নারী তার পুরো পরিবার সহ দুর্ঘটনায় প্রাণ হারান, আর সেই প্রতিশোধ নিতেই আজও নাকি তার আত্মা ঘুরে বেড়ায় সেই রাস্তায়। পথ চলতি মানুষদের একই কায়দায় দুর্ঘটনার কবলে ফেলার মধ্যেই নাকি তার অশরীরীর আনন্দ। চলন বিল। বাংলাদেশের সবথেকে বড় বিলের নাম হলো চলন বিল। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা এই 3 জেলা নিয়ে মূলত বিলটি অবস্থিত। এই ভুতুড়ে কাহিনী যে স্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে তা হল সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা। শোনা যায় চলন বিলের এই এলাকায় অনেক আগে এক জমিদার বাস করতেন। একদিন রাতে সেই জমিদার হঠাৎই পরলোক গমন করেন, আর তারপরই নাকি রাতারাতি সেখানে 3টি মন্দির গড়ে ওঠে, যার একটি আবার পরদিনই নিজে থেকেই ভেঙে পড়ে। এই 3টি মন্দিরকে ঘিরে থাকা বিলের এলাকাটি ভুতুড়ে বলেই স্থানীয়দের কাছে পরিচিত। এছাড়াও চলন বিলের মাঝিদের মতে এই বিলে নাকি রয়েছে ভূতেদের বাস। রাতের অন্ধকারে সেই বিলে অনেক মাঝি নাকি ভূতের আছাড় খেয়েছে। ফয়স লেক। চট্টগ্রাম নামটির সঙ্গে নাকি ভূতেরা ওতপ্রোতভাবেই জড়িয়ে রয়েছে। হ্যাঁ, কান পাতলে এমনটাই শোনা যায় চারপাশে। প্রচলিত রয়েছে যে ধর্মপ্রচারে আসার পর শহরের চেরাগী পাহাড়ে ভূতের আনাগোনায় ধ্যান করতে পারতেন না আউলিয়ারা। ভূত তাড়াতে তারা চাটি বা কুপি জ্বালিয়ে রাখতেন। এই ঘটনা থেকে জায়গাটির নাম হয় চটগাঁ বা কালের বিবর্তনে চট্টগ্রাম। শহরের কাছেই ফয় সাহেবের লেক বা ফয়স লেক। পুরো গ্রামের মানুষের কাছেই ফয়স লেক একটি পছন্দসই ঘুরতে যাওয়ার জায়গা। চট্টগ্রামে টুরিস্ট হিসেবে ঘুরতে গিয়েছেন কিন্তু ফয়স লেক দেখেননি এমন মানুষের সংখ্যা খুবই কম। অনেকেরই দাবি তারা ফয়স লেকে সাদা ও কালো পোশাকে 2জন রহস্যময়ী নারীকে দেখেছেন। আলখাল্লা গোছের ঢোলা কালো পোশাকের নারী সন্ধ্যের পর লেকের আশেপাশে ঘুরে বেড়ায়। লেক ঘুরতে আসা মানুষদের হঠাৎ হঠাৎ নাকি ভয়ও দেখায়। তবে শোনা যায় সাদা পোশাকের নারী অনেক পথ হারানো দর্শনার্থীকে সাহায্যও করে। সুন্দরবন। চমকে উঠলেন? তবে জানিয়ে রাখি, ভারতের মতো বাংলাদেশেও রয়েছে সুন্দরবন। আর সেই সুন্দরবনের কুমির ও বাঘের পাশাপাশি অন্য বিপদের কথাও শোনা যায়, কিন্তু কি সেই বিপদ তা স্পষ্ট করে বলতে পারে না কেউই। বাংলাদেশ এবং ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত এই সুন্দরবন হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট।
একবার একদল পর্যটক নাকি ঘুরতে গিয়েছিল সুন্দরবনে। সেই দলেরই একজন আরেকজনকে তার একটা ছবি তুলে দিতে বলে, কিন্তু হতবাক হওয়ার মতো বিষয় হচ্ছে যে ছবিটি তুলতে গিয়ে লোকটি চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। শোনা যায় এই ঘটনার দুদিন পর একটি মেডিকেল কলেজ হাসপাতালে সেই লোকটির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। তোলা ছবিটি পরবর্তীতে ডেভেলপ করার পর দেখা যায় যার ছবি তোলা হচ্ছে তার পেছনে সাদা রঙের আবছা নারী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। যদিও অনেকেই এই পুরো ঘটনাকে গুজব হিসেবেই উড়িয়ে দিয়েছিলেন সেই সময়, কিন্তু ঘটনার পেছনে কি আছে তা কেউই বলতে পারেনি। সেই ছবিটিকে অনেকেই ফটোশপের কারসাজি বলেই অভিহিত করেছে, কিন্তু সেই আমলে অত ভালো কম্পিউটার ছিল না বাংলাদেশে। পার্কি বিচ লম্বায় প্রায় 15 কিলোমিটার, 300 থেকে 350 ফিট চওড়া এবং 20 কিলোমিটার ঝাউবনযুক্ত এই সৈকতটি প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী। সুন্দর এই সমুদ্র সৈকতকে ঘিরেও প্রচলিত রয়েছে ভৌতিক কাহিনী। সবথেকে বেশি যে ব্যাপারগুলো শোনা যায় তা হলো সন্ধ্যের পর এই স্থানে মাঝে মধ্যেই অদ্ভুত কিছু মানুষের পায়ের শব্দ, চিৎকার এবং নানা রকম আওয়াজ শুনতে পাওয়া যায়। আর অনেক সময় মনে হয় শব্দগুলো সমুদ্রের জলের ভেতর থেকে আসছে, আবার কখনো সেটি পার্শ্ববর্তী বন থেকে আসছে বলেও মনে হয়। শব্দগুলো যেন কৌতূহলী মানুষকে সমুদ্রে বা বনে টেনে নিয়ে যেতে চায়। সেখানে পর্যটক হিসেবে আগত এক দম্পতির মুখে শোনা গিয়েছে বিচে সূর্যাস্তের পর সান্ধ্যকালীন ভ্রমণের সময় তারা দুজনেরই নাকি মনে হচ্ছিল কোনো অশরীরই তাদের ওপর চোখ রাখছে। মনে হচ্ছিল যেন অদৃশ্য কেউ তাদের অনুসরণ করে পেছন পেছন আসছে। তাদের এই অনুভূতি হোটেলে ফেরার আগে অবধি হয়েছে। এই একই ঘটনা আরো অনেকেই বলেছেন, তবে কারো কোনো ক্ষতি হয়েছে এমনটা আজ অবধি শোনা যায়নি। এছাড়াও মাছ ধরার নৌকো নিয়ে সাগরে যাওয়া মাঝিরা অনেকেই বলেছেন যে এদিকের গভীর সাগরে নৌকাসহ এক বুড়ো নাবিকের দেখা মেলে। কখনো একজনকে, আবার কখনো বা অনেককে তাদের নৌকো নিয়ে গভীর সাগরে যেতে দেখা যায়। নাবিকদের ধারণা যে সাইক্লোনের সময় নৌকো পাড়ে ভেড়াতে ব্যর্থ হওয়া যে সমস্ত নাবিকের মৃত্যু হয় তাদেরই আত্মা এখনো নৌকো সমেত মাঝ সাগরে পাড়ি জমায়। যদিও এই সকল ঘটনার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও অনেক পর্যটক এবং স্থানীয় মানুষের দাবি তারা এই সমস্ত ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছেন। বাংলাদেশের আরো নানান জায়গা নিয়ে এরকম আরো অগণিত ভুতুড়ে গল্পের প্রচলন রয়েছে। কেউ কেউ বলেন এগুলো শুধুই গুজব, আবার কেউ কেউ বিশ্বাসও করেন। তাই এই ঘটনাগুলো কতটা সত্যি আর কতটা গল্পে মোড়ানো তার বিচার আমরা করছি না। আপনি যদি বাংলাদেশের মানুষ হয়ে থাকেন আর আপনিও যদি এই সমস্ত জায়গায় গিয়ে থাকেন, তবে আপনার অভিজ্ঞতাও কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না।